হ্যালো বন্ধুরা, আমরা মদনপুরের হরিবাসরে সবাই মিলে অষ্টসুখী সেজেছিলাম। কেমন হয়েছে দেখো, আমাদের নাচটা কেমন লাগছে। চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও আর সবাইকে শেয়ার করে দাও। তোমরা দাঁড়াও, দাঁড়াও, এসেছে যখন তোমরা ওইখানে যাও। আজকে সমস্ত গোপীদেরকে দেখে গোবিন্দ হাসতে আরম্ভ করেছেন। এই গোপীগুলোকে দেখে গোবিন্দ হাসছেন। গোপীহেরি হাসত মুরলীধারী। গোপীগণকে জিজ্ঞাসা করছেন, তোমরা কেন এসেছো? পুছত শাবক কমনক্ষম कहत किए कौरव प्रेम ब्रजक सबह सुलभा काहे गोपिल चाहिनी भगवान गोपीदिके देखे बोलছেন পুছত শাবক গমনক্ষম, তোমাদের এখানে আসার কারণ কি? কেন এলে? বলি ব্রজের সত্য হেরি ওইখানে দেখি তরুণী পতুকর তরুণ পতি কোল ত্যাগ করে কইছে হাওলি কানন ওর কানন ধরন হবি কাহিনী। এখন তোমরা এই গভীর নিশীতে আপন পতির কোল পরিত্যাগ করে পরপতির কাছে কেন এসেছো? তোমাদের একটা ভাবা উচিত, পতি পরম গুরু সর্বশাস্ত্রে কয় পরপতি অভিলাষ সে তো সতী ধর্ম নয়। কোন নারীরই পরপতি অভিলাষ সতী ধর্ম নয়। স্বপ্নেও না হেরিবে কভু পরপতিয়া পরপতিয়া। কেন মাধব কহে পঞ্চশ্রী শাস্ত্রে বলা আছে স্বপ্নেও না হেরিবে তো কভু পরপতিয়া। পরের প্রতি যত ভালো হোক, শাস্ত্রকার বললেন ধনী লোকের ধনী স্বামী, গুণী লোকের গুণী অধীন হলেও সে তো তব স্বামী। যদি নিজের স্বামী অন্ধ হয়, বধির হয়, ঘোড়া হয়, তবু নিজের স্বামী এই পরপতির কাছে আসা তোমাদের উচিত হয় না।
জানি তাই তাই ওই ছন্ন বচন কহল জগৎ অসিত আজকে গোবিন্দ খুব সুপ্রসন্ন হলেন। ব্রজগোপীদিকে বলছি, আমি এতক্ষণ তোমাদের পরীক্ষা করছিলাম, তোমরা আমাকে চাও না অনিত্য সুখে মেতে থাকতে চাও। ব্রজগোপীগণ বললেন, আমরা কোথাও যাব না। নাগর কহ তুমি করিয়া নিশ্চয় এ ত্রিজগৎ ভরিয়াছে কোন যোগ্যামানি, বলো তোমার বেলায় তারে নায়াকর ছয়। তুমি জগতে করিলে বংশী ধ্বনি, কত সিদ্ধান্তাদি যোগিনী, দুটি হইয়া হরে সবার মন, মহৎ কণ্ঠা বাড়াইয়া আর যত ছাড়াইয়া, তব করে আমি করে সমর্পণ। বেদনাদি অমৃত হলে অমৃত সমান মিঠা বলে, অমৃত সমান ভূষণ সিঞ্চিত। হে গোবিন্দ, তোমার বংশীধ্বনি করলে এই বংশীধ্বনি হরেক মর্জিত আমাদের বংশীধ্বনি তোমার কাছে ফিরিয়ে এনেছে, তাই প্রভু আমাদেরকে ফিরিয়ে দিও না। গোবিন্দ সুপ্রসন্ন হলেন, ওই বলেন ঠিক আছে, আমি তোমাদেরকে নিয়ে রাস করব। আগে একটা রাসকুঞ্জ তৈরি করি, রাসকুঞ্জের তাপ তৈরি করলে তো হবে না। তাই ভগবান কেমন করে রাসকুঞ্জ তৈরি করছেন দেখুন, শ্রী যমুনার দিয়ে এমন করে কিন্তু দালান তৈরি করে রাসকুঞ্জ করেননি। কি করেছিলেন না, 100 কোটি গোপীকে মন্ডলা আকারে দাঁড় করালেন। এবার তোমরা গোল হয়ে দাও, মন্ডলাকারে দাঁড় করা। যে এরা সুন্দর করে গোল হয়ে দাঁড়িয়েছে, এদেরকে দেখে এত অপূর্ব শোভা হলো, পদকবি বর্ণনা করলেন। কি বর্ণনা করলেন? যেন কাঞ্চন মণিগণ যোজনী রামা বলো, রাম সমস্ত রমণীগণ মন্ডলাকারে দাঁড়িয়েছে, পদকবি অবাক হয়ে গেছে। মনে হচ্ছে যেন কাঞ্চন মণিগণ, সোনা মণি মাণিক্য খচিত সমস্ত রমণী দাঁড়িয়েছে। এই রূপটি দর্শন করে পদকবি একটি গোবিন্দ দাস পদ রচনা করলেন। কি বললেন? আহায় অপরূপ রাস বিহার সখী রে, জল
তুলনা মেলে না তুলনা দুটি গোপীর মাঝে একটি করে কৃষ্ণ, তাহলে যত গোপী তত কৃষ্ণ। এবার ভগবান বলছেন রাস মানে আমি আগে বলেছি, তাই ভগবান জিজ্ঞাসা করছেন আপনারা বলুন আগে কে নাচবে, আগে কে নাচবে? ঠিক গোপীরা বললেন গোবিন্দ তুমি নাচ। গোবিন্দ বললেন আমাকে আমার ভক্ত বল। তাই রাধারানী নাচতে গেলেন। এটা আমার নাভি ভাইরানি দাদু বলে। তাই নাভির কাছে গোবিন্দ গিয়ে বলছেন জানো বলনি নাচো জান বদনি নাচো তো ধনি দাদু নাচো তো ধনি এই রাসমণ্ডলী বাজে জান বদনি নাচো তো ধনি রাসমণ্ডলী বাজে জান বদনি নাচো তো ধনি কারণ জগতে পাতরণ আছে, সে নাচটা কিন্তু ভালো লাগে। তাই গোবিন্দ বলে রাধারানী আমি যেমন করে বলবো তেমন করে নাচতে হবে। শোনো নাচের কতগুলো নিয়ম আছে, নাচবে কেমন করে জানো? এই তো সুন্দর সাজসজ্জা করে এসেছো, নাচবার সময় না হবে ভূষণের ধ্বনি, না নড়িলে
জোরে জোরে নাচবে কিন্তু চরণের নকুল যেন না কোনো আওয়াজ হয়। জয়নিতা জানি গোবিন্দ বলেছে যে দ্রুতগতি চরণে নৃত্য করো, কিন্তু যেন না চরণের কোনো নকুলের আওয়াজ পাওয়া যায়। জোরে জোরে নাচতে হবে কিন্তু নকুলের কোনো আওয়াজ হওয়া চলবে না। আরে সুন্দর করে সাজসজ্জা করে এসেছো, নাচার সময় যেন বসন ভূষণের কোনো আওয়াজ না হয়। রাধারানী দেখবেন জোরে জোরে নাচবো, কানের দুধ নড়বে না, আবার চরণের নকুলও ভালো করে বাজবে না। হে গোবিন্দ, তোমাকে স্মরণ করে তুমি যেমন বলবে আমি তেমন করেই নাচবো। তবে যদি হেরে যাও, গোবিন্দ বলছে যদি হেরে যাও না প্রভু বাজি রাখো, তাহলে শোনো আমি তোমার কাছে বাজি রাখছি। হারিলে দাঁড়িয়ে নেব বেসরকা চুলি, হারিলে দাঁড়িয়ে নেব বেসরকা চুলি, হারিলে দাঁড়িয়ে নেব বেসরকা চুলি, হারিলে দাঁড়িয়ে নেব বেসরকা চুলি। যদি হেরে যাও তাহলে তুমি যাওয়াতে সামনে নিতাই করব। তখনকার দিনে এমন করে সাজছিল না, সখীগণ কি করতেন না, তখন তো ব্লাউজও থাকেনি, পুরাকালের কথা বলি দাপন যুগে, তাই সমস্ত গোপীগণ করতেন কি যদি হেরে যাও না আপনি যা পরে এসেছো সব খুলে নেবে। আর বলছে আর যদি জিতে যাই জিতে হিলে তোমারে দেব এই যে সোনার মুরলীটা আছে গোবিন্দের বললেন রাধারানী যদি জিততে পারো যিনি হিলে তোমারে দেব মুরলী, হিলে তোমারে দেব মুরলী, হিলে তোমারে দেব মুরলী, হিলে তোমারে দেব মুরলী, ওরে হিলে তোমারে দেব মুরলী, হিলে তোমারে দেব মন্ডলী মাঝে চন্দ্রবদনে নাচত ধরে, রাজমন্ডলী মাঝে চন্দ্রবদনে নাচত ধরে, মন্ডলী মাঝে চন্দ্রবদনে নাচত ধরে, রাজমন্ডলী মাঝে চন্দ্রবদনে নাচত ধরে। রাধারানী খেয়াল রাখবে, জিতলেই কিন্তু যতই সোনার দাম বাড়ুক এই গোবিন্দের অত বড় সোনার মুরলী, কিন্তু হেরে গেলে অঙ্গে যাচ্ছে সরকারি আলো। রাধারানী মনে মনে চিন্তা করছেন গোবিন্দ তুমি তো ভক্তির অপমান কোনোদিন সহ্য করো না, আমি হেরে গেলে তো তোমারই হার, আমি জিতলে তোমার জিত, হারলে তোমার হার। তাই রাধারানী বললেন কি গোবিন্দকে স্মরণ করুন, স্মরণ করে নাচতে আরম্ভ করলেন। কেমন ভাবে নাচছেন, যেমন বলেন সামনে না করতে তেমনি নাচেন রাই, সামনে না করতে তেমনি নাচেন রাই,
যেমন করে নাচতে বললে এরা তেমন করেই নেচেছে। তাহলে গোবিন্দ কি হয়েছে না যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন। দেখলে রাধারানীকে যেমন করে নাচতে বললাম রাধারানী তেমন করেই নাচল। তাহলে এখন সোনার মনোনীতি দিতে হবে। তাই রাধারানী সুন্দর নাচছেন দেখে গোবিন্দ কি করলেন পরের মুরলী মুরলী লুকাই শ্যাম কষ্ট হচ্ছে হেরে গেছে। এমন সময় বলছেন এই যে গোবিন্দ ওই বাঁশিরা আমাদের রাধারানী জিতে গেছে। বাড়ি যাবি? রাধারানীর কাছে বলছে আমি যদি তোমায় বাঁশিটা দিই আর বাঁশিটা দিয়ে যদি বাড়ি ফিরে যাই আমার মা কাঁদতে আরম্ভ করবে। কেন? আমাকে জড়িয়ে ধরে বলবেন আরে গোপাল ওরে সোনা যে কি করি বাচ্চা ওই না কি করি রাধারানী এসে বললেন গোবিন্দ যদি বাঁশিটা বাঁচাতে চাও তাহলে একটু নিচে দাও। এই প্রসঙ্গে আমি একটা সকলকে একটু চালিয়ে দিতাম। আমাদের সময় আছে এই যে আমরা সবাই নাচতে পারে এই এতটা করে একটা ডিস্টেন্স থেকে হাতগুলো বাঁধতে হবে। জয় জয় কেমন করে ঢুকতে হবে আমাদের দুজন এসেছে ওরা যেমন করে নাচবে আবার কিচ্ছু না জোরে জোরে নাচতে হবে না কি সুন্দর চলবে। যোগমায়ায় আশ্রয় করিয়া তুমি গভীর মাঝে একে একে লাগো হস্তবন্ধনে গোপী করিয়া মণ্ডলী তার মাঝে নৃত্য করে শুরু হচ্ছে বৃন্দাবনের নাম হরে কারণা নাচুরে প্রাণনা হরে কারণা ওই রাধে বৃন্দাবনে
করেছিলেন। আমি চন্দ্রকোনা নিতাই গৌর সংঘের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা, ছোটদেরকে আশীর্বাদ করি, ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই জয় নিতাই গীত বলো। ধরুন এদিকে আমার রাহি কানো বসিয়াছে রত্ন সিংহাসনে, রাহি কানো বসিয়াছে রত্ন সিংহাসনে, আমার রাহি কানো বসিয়াছে রত্ন সিংহাসনে, আমার রাহি কানো বসিয়াছে রত্ন সিংহাসনে, বিবাহ শোভারে মধুর আমার